প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। পাত্রকাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আজকের এই অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের বিষয় নবম দশম শ্রেণী পরিমিতি, গণিত এবং অনুশীলনী 16। আমরা এর আগে 16.1, 16.2, 16.3 করেছিলাম। আজকে আমরা 16.4 এই অনুশীলনী নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আজকের বিষয়বস্তু হলো ঘনবস্তু সম্পর্কিত সমস্যাগুলি। এখন ঘনবস্তুর মধ্যে কি কি আছে? ঘনবস্তুর মধ্যে আয়তনিক ঘনবস্তু, আয়তনিক ঘনকে এক নম্বর আয়তনিক ঘনকে সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল সমান এই একটা আয়তনিক ঘন মনে করো। এই আয়তনিক ঘনক, যেমন আমার এই ডাস্টারটা একটা আয়তনিক ঘনক, এটার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা 3টে আছে। তাহলে আমরা যদি এটা হিসাব করি, এটা দৈর্ঘ্যকে যদি এ ধরি, প্রস্থকে যদি বি ধরি, তাহলে এটা হলো এ বি এবং তার নিচের দিকটাও এ বি। তাইলে এখানে পাওয়া যাচ্ছে দুইটা তলের ক্ষেত্রফল 2ab। এবার দেখো, এটা দৈর্ঘ্য যদি বি হয়, প্রস্থ যদি সি হয়, তাহলে এটা হলো বিসি। এখানেও দুইটা তল সমান, তাহলে তার ক্ষেত্রফল হলো 2bc। এটার দৈর্ঘ্য যদি এ হয়, প্রস্থ যদি সি হয়, তাহলে সি এ এবং দুইটা তলের হলো 2ca। তাহলে আমরা যদি এটাকে 2 কমন নিই, তাহলে এ 2 × ab + bc + c, তাহলে এটার ক্ষেত্রফল হবে 2 × ab + bc + c বর্গ একক। তাহলে আয়তনিক ঘনকে আয়তন সমান, আয়তন মানে তার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, এই তিনটাকে গুণ করলে আমরা আয়তন পাবো। তাহলে দৈর্ঘ্য এ, প্রস্থ বি, উচ্চতা হলো সি। তাহলে দৈর্ঘ্যের একক যদি মিটার হয়, প্রস্থের একক মিটার, উচ্চতার একক মিটার, 3বার গুণ করলে ঘনমিটার হবে। তাহলে সেন্টিমিটার হলে ঘন সেন্টিমিটার, তাহলে আমরা এখানে লিখবো ঘন একক। তাহলে 2 নম্বর আয়তনিক ঘনকের আয়তন হলো ABC ঘন একক। এরপর আয়তনিক ঘনকের কর্ণের দৈর্ঘ্য, আয়তনিক ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান √a² + b² + c²। কারণ এখানে দুইটা তল, একটা তলের কর্ণের দৈর্ঘ্য হলো a² + b², অপরটা হলো c²। তাহলে √a² + b² এর বর্গ হলো a² + b², অপরটা হলো c²। তাহলে সেজন্য আয়তনিক ঘনকের কর্ণের দৈর্ঘ্য হইল √a² + b² + c² একক। তাহলে এটা হলো আয়তনিক ঘনক। এবার হলো শুধু ঘনক। শুধু ঘনক মানে তার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যদি সমান হয়। যেমন আমার এই ডাস্টারটার দৈর্ঘ্য যদি যেরকম, প্রস্থ যদি সেই মাপের হয়, উচ্চতাও যদি সেই মাপের হয়। যেমন এটার উদাহরণ হিসেবে আমরা যে লুডো খেলি, সেখানে ছক্কার গুটিটা
সেটা হলো দৈর্ঘ্য প্রস্থ এবং উচ্চতা সমান। তাহলে সেটাকে যদি আমরা আদর্শ হিসেবে ধরি, তাহলে তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যদি সমান, দৈর্ঘ্যকে যদি আমরা এ ধরি, প্রস্থকে যদি এ ধরি, উচ্চতাকেও আমরা কি ধরবো, এ ধরবো, তাহলে কি দাঁড়াবে, তাহলে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল সমান, দেখো এখানে দৈর্ঘ্য এ, প্রস্থ এ ধরলে এ স্কয়ার, এখানেও এ, এখানেও এ স্কয়ার, এখানেও এ, এখানেও এ স্কয়ার, তাহলে এ স্কয়ার যোগ এ স্কয়ার যোগ এ স্কয়ার যোগ করলে 3a স্কয়ার, তাকে 2 দিয়ে গুণ করলে 6a, তাহলে ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল 6a স্কয়ার বর্গ মিটার। আর ঘনকের আয়তন সমান a গুণ a সমান a কিউব ঘন মিটার। এটা ঘন একক বর্গ একক লিখবে, এটা হলো ঘন একক। আর ঘনকের কর্ণের দৈর্ঘ্য সমান এখানে a স্কয়ার, এখানে a স্কয়ার, এখানে a স্কয়ার, তাহলে যোগ করলে 3a স্কয়ার, 3 এর বর্গমূল হলো √3, a স্কয়ারের বর্গমূল হলো √3a একক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ঘন, আয়তনিক ঘনক এবং ঘনক এই দুইটা সূত্রাবলী সম্বন্ধে জানতে পেরেছ। এবার আসো বেলন। বেলন বলতে কোনটাকে বোঝায়? এইটা হলো বেলন, এটার উচ্চতা হলো h, এটা হলো r, এটা হলো ভূমির ব্যাসার্ধ, ভূমিটা হলো বৃত্তাকার, যেমন আমরা ডানোর যে পট সেটা একটা বেলন, এটা দুই প্রান্ত বৃত্তাকার, আর এটা হলো গোলীয়, মানে এটা হলো বক্রপৃষ্ঠ, আর এটা হলো উপরে এবং নিচে দুইটা তল, সেটা হলো বৃত্তাকার। তাহলে আমাকে যদি বলা হয় বৃত্তের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, তাহলে বেলনের বক্র তলের ক্ষেত্রফল, মানে সাইড দিকে রাউন্ডটা, তখন সেখানে ভূমির ক্ষেত্রফল গুণ ভূমির পরিধি গুণ উচ্চতা হবে। এখানে ভূমিটা যেহেতু বৃত্ত, তাহলে বৃত্তের পরিধি হলো 2πr, তার সাথে যদি আমি h গুণ করি তাহলে হবে 2πr/h, তাহলে ভূমির পরিধি গুণ উচ্চতা এত বর্গ একক। আর বেলনের আয়তনের সূত্র হলো ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা, তাহলে ভূমির ক্ষেত্রফল হলো কত, πr², তার সাথে উচ্চতা h গুণ করব, এত ঘন একক। আর বেলনের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল সমান, সম্পূর্ণ পৃষ্ঠ মানে এটা তো দুইটা তল উপরে এবং নিচের বৃত্তাকার, তাহলে বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি πr², তাহলে দুইটা বৃত্তের ক্ষেত্রফল হলো 2πr²। আর মাঝখানে যেটা সেটা হলো বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল, সেই বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল হলো 2πr/h। এখন আমি যদি দুটোটা থেকে 2πr কমন নিই তাহলে r + h, তাহলে বেলনের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল হলো 2πr × r + h
বর্গ একক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বেলুন যে জিনিস জানি সেটা সিলিন্ডারও লিখতে পারি, বেলুন সিলিন্ডার একই জিনিস, অথবা সুষম তারও লিখতে পারি, সুষম তার, অথবা লোহার পাইপ, অথবা কূপ, সবগুলা একই আকৃতি এবং সবগুলোর ক্ষেত্রে সূত্র হলো এই তিনটা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই ঘনবস্তু সম্পর্কিত তোমরা সূত্রাবলী সম্বন্ধে বুঝতে পেরেছ। এখন আমরা অঙ্ক করি। আমরা আজকে আয়তাকার ঘনবস্তু সম্পর্কিত অঙ্ক করব। এখানে 8, 9 এবং 10, 11 এই 4টে অঙ্ক আয়তাকার ঘনবস্তু সম্পর্কিত। তাহলে চলো আমরা 8 নম্বর অঙ্কটা করি। একটা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য 16 মিটার, প্রস্থ 12 মিটার, উচ্চতা 4.5 মিটার। এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল, কর্ণের দৈর্ঘ্য এবং আয়তন নির্ণয় করো। তাহলে আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফল নিশ্চয় শিখেছি যে সমগ্র তলের ক্ষেত্রফল যেটা, সেটাই হলো পৃষ্ঠতলের ক্ষেত্রফল। কর্ণের দৈর্ঘ্য শিখেছি, পৃষ্ঠতলের ক্ষেত্রফল হলো 2 × AB + BC + CA, কর্ণের দৈর্ঘ্য হলো √A² + B² + C², আর আয়তন হলো ABC। তাহলে আমরা এখানে ABC বলতে কি বুঝবো? A বলতে দৈর্ঘ্যকে বোঝাবে, B বলতে প্রস্থকে বোঝাবে, C বলতে উচ্চতাকে বোঝাবে। তাহলে যেহেতু আমাদের এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 16 মিটার, প্রস্থ 12 মিটার এবং উচ্চতা 4.5 মিটার, সেহেতু আমি সেটা কি করব, এগুলোর মান A, B, C হিসেবে ধরব। তাহলে এটা হলো কত নম্বর? 8 নম্বর। দেওয়া আছে ঘনবস্তুটির দৈর্ঘ্য A সমান 16 মিটার, প্রস্থ B সমান 12 মিটার, প্রস্থ B সমান 12 মিটার, উচ্চতা C সমান 4.5 মিটার। সুতরাং ঘনবস্তুটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল, ঘনবস্তুটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান 2। সুতরাং ঘনবস্তুটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান 2 × AB + BC + CA বর্গ মিটার। তাহলে আমরা 2 × এর জায়গায় বসাবো 16 গুণ B এর জায়গায় 12 যোগ B এর জায়গায় 12 গুণ C এর জায়গায় 4.5 যোগ 4.5 গুণ 16 বর্গ মিটার। তাহলে সমান 2 × 16 গুণ 12 সমান 192 যোগ 12 গুণ 4.5 সমান 54 যোগ 4.5 গুণ 16 সমান 72 বর্গ মিটার। তাহলে 72 যোগ 54 যোগ 192 318 গুণ 2 সমান 606
36 বর্গমিটার। তাহলে এটা হলো ঘনবস্তুটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল। এরপর হলো ঘনবস্তুটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল 636। এরপর ঘনবস্তুটির কর্ণের দৈর্ঘ্য, পৃষ্ঠতলের ক্ষেত্রফল কর্ণের দৈর্ঘ্য সমান √a² + b² + c² সমান এর জায়গায় হলো 16² b এর জায়গায় হলো 12² যোগ c এর জায়গায় হলো 4.5² মিটার। তাহলে 16 হলো 256 যোগ 144 যোগ 4.5 20.25 এত মিটার। তার সাথে 144 যোগ 256 সমান 420.25 মিটার। এরপর এটার বর্গমূল 420.25 এর বর্গমূল হলো 20.5। তাহলে কর্ণের দৈর্ঘ্য আমরা পেলাম 420.5। কর্ণের দৈর্ঘ্য আমরা পেয়েছি 20.5। এরপর হলো আয়তন, এবং ঘনবস্তুটির আয়তন সমান a b c ঘন একক। এর মান হলো 16, 12, 4.5 ঘন মিটার। তাহলে আমরা কত পাবো? 16 গুণ 12 গুণ 4.5 864 ঘন মিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ঘনবস্তুটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল বের করলাম, কর্ণের দৈর্ঘ্য বের করলাম এবং আয়তন বের করেছি। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার 9 নাম্বার, একটা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা অনুপাত 21:16:12 এবং কর্ণের দৈর্ঘ্য 87। ঘনবস্তুটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো। তল মানে কি? সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে যেহেতু এখানে অনুপাত রাশি বলছে, তাহলে আমাদেরকে কি করতে হবে? অনুপাতে গুণিতক করতে হবে। তাহলে আমরা মনে করি ঘনবস্তুটির দৈর্ঘ্য এর সমান 21x। এটা হলো সেন্টিমিটার আছে। প্রস্থ b সমান 16x সেন্টিমিটার। উচ্চতা c সমান 12x সেন্টিমিটার। অর্থাৎ যে অনুপাতটা ধরা হয়েছে তার সাথে আমরা গুণিতক হিসেবে x ধরছি। তো সুতরাং ঘনবস্তুটি কর্ণ সমান
রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার একক সমান আমরা এটার মান বসে দেব। এটার মান হলো 21x হোল স্কয়ার যোগ 16x হোল স্কয়ার যোগ 12x হোল স্কয়ার একক সেন্টিমিটার। তাহলে আমরা যদি এটার মান বসিয়ে দিই 21x এর বর্গ একুশ 441 16 256 12 হলো 144 এক্স স্কয়ার সেন্টিমিটার। তাহলে 256 যোগ 144 যোগ 441 সমান 841 এক্স স্কয়ার সেন্টিমিটার। 841 এর বর্গ হবে 29 এক্স সেন্টিমিটার। প্রশ্ন মধ্যে 29 এক্স সমান আমাদের হিসাবে আমরা 29 এক্স পেয়েছি, আর বইতে আছে 87, কর্ণের দৈর্ঘ্য 87 বা x সমান 87/29। সুতরাং x = 3। সুতরাং ঘনবস্তুটির দৈর্ঘ্য a সমান 21/3 সেন্টিমিটার সমান 63 সেন্টিমিটার। আর ঘনবস্তুটির প্রস্থ b সমান 16/3 সেন্টিমিটার সমান 48 সেন্টিমিটার এবং উচ্চতা c সমান 12/3 সেন্টিমিটার সমান 36 সেন্টিমিটার। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আমরা পেয়ে গেলাম। এবার ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল। সুতরাং ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল সমান 2 AB প্লাস BC প্লাস CA বর্গ একক। এখন আমরা এটা মান বসিয়ে দেব। 2 × 16 জায়গায় কত হবে? এর জায়গায় 21 গুণ b এর জায়গায় 16 যোগ 16 গুণ 12 যোগ 12 গুণ 21 এত বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের হবে 16 গুণ 21 সমান 336, 16 গুণ 12 সমান 192, 12 গুণ 21 সমান 252 বর্গ সেন্টিমিটার। তাহলে 252 যোগ 192 যোগ 336 সমান তাকে 2 দিয়ে গুণ সমান 1560 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা পেলাম
ঘনবস্তুটির সম্পূর্ণ তলের ক্ষেত্রফল এটা আমরা মানটা বসিয়েছি, মানটা সঠিক হয়নি, তাহলে এখানে আমরা 2 × এর জায়গায় পেয়েছি 63, 3 একুশ 63, বি এর জায়গায় পেয়েছিলাম 348 যোগ 48 গুণ 36 যোগ 36 গুণ 63 এত বর্গ সেন্টিমিটার। কারণ আমরা এই জায়গায় 63 পেয়েছিলাম, বি জায়গায় 48, সি এর জায়গায় 36, তাহলে 2 × আমরা এটাকে গুণ করব 63 গুণ 48 সমান 3024 যোগ 48 গুণ 36 সমান 1728 আর 36 গুণ 63 সমান 2268 বর্গ সেন্টিমিটার সমান, তার সাথে আমরা 1728 যোগ করব, যোগ 3024 তাহলে 7/20 বর্গ সেন্টিমিটার। এটাকে 2 দিয়ে যখন গুণ করব, 2 0 0 2 0 14 এত বর্গ সেন্টিমিটার। সুতরাং ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল হলো এত বর্গ সেন্টিমিটার। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই দুইটা সমস্যা বলে তোমরা বুঝতে পেরেছ। তোমরা আগামীকাল বাসায় 10 নম্বর অঙ্কটা করবা। তাহলে আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করেছি। ধন্যবাদ।